হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে দেখো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি আমার ব্লগ থেকে স্টার্ট করলাম। দেখো আজকে শনিবার, আমার ছেলে ঘরে আছে, আজকে কলেজ ছুটি, শনিবারে বাড়িতে আছে। তার জন্য আজকে বলছে মা জোম্যাটোর কাজে চলে যাব। দেখো জোম্যাটোর কাজে যাচ্ছে, রেডি হচ্ছে তার জন্য। আর বাইরে কত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, তার মধ্যেও সে যাচ্ছে জোম্যাটোর কাজে। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন একটু কম হচ্ছে, কিন্তু এর আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হবে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আকাশের ওয়েদার দেখে। ছেলেকে বলছে এত বৃষ্টির মধ্যে যাসনি, তবু ও যাবে, কারণ ওর কলেজের ফিসটা জোগাড় করার জন্য ও লেগে আছে, বুঝলে। গরিব ঘরে জন্ম নিলে যা হয়, সবাইকে খাটতে হবে, নাহলে কিছু করার নেই। তো কী করবো বলো, ছেলে যে এত বুঝেছে, এটাই আমাদের সৌভাগ্য, বুঝলে। তো চলো বন্ধুরা, আমি যাচ্ছি জোম্যাটোর কাজে। কেউ যদি কিছু অর্ডার করতে চাও জোম্যাটো অর্ডার করতে পারো, যদি আমার ভাগ্যে লাগে আমি ডেলিভারি করব। বুঝলে, বারণ করছি, দেখো শুনছে না, যাচ্ছে, যাক কী বলবো। আজকে 12টা করতে পারলে একটা আছে, 12টা যদি ডেলিভারি দিতে পারে 300 টাকা অফার আছে, বুঝলে। তো তোমরা সকলে মিলে অর্ডার করো, যাতে ওটা তাড়াতাড়ি হয়ে যায়। বৃষ্টির মধ্যে আমাদের সিআইডি বসে বসে পাহারা দিচ্ছে, দেখতে পাচ্ছ, পুরো সিআইডির মধ্যে। দেখতে দেখো, আর এই নিচে একটা বসে আছে, দেখো বসার জায়গাগুলো খুব সুন্দর হয়েছে এদের, বুঝলে। শুধু তো ডিস্টার্ব করে লাভ নেই। দেখো এই কুকুরটার কানটা একটু কাটা, কিন্তু কুকুরটা খুব ভালো, বুঝলে। মাছটাও বের করে নি, দেখো মাছটা তো জমে একবারে পাথর হয়ে গেছে। কি অবস্থা, 3 দিন ধরে পড়ে আছে, বুঝলে। এই দেখো কি অবস্থা। দেখো এখন আমাদের নাস্তা খাওয়ার টাইম হয়েছে, দেখেছো। এক গাল করে মুড়ি নিয়েছি, আর একটু একটু চান আছে। এ দেখো নাস্তা খেতে বসেছে। দেখো এদিকে কটা বাজে দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো, যদি না বিশ্বাস হয় সময়টা দেখে নাও কটা বাজে। তোমরা হয়তো কিছু মানুষ ভাবো বাইরে যারা থাকে তারা বুঝি খুব আনন্দের সাথেই থাকে, কিন্তু না, বাইরে যারা থাকে না তাদের মতো কষ্ট কেউ করে না, বুঝলে। এখন তোমাদেরকে ঘড়িটা দেখালাম কটা বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি, এখন আমরা খাবো নাস্তা। আর প্রচণ্ড বৃষ্টি তো আজকে হচ্ছে, তোমাদের বললাম। এই বৃষ্টির মধ্যে আমি যাবো এবার বাজার করতে, বাজার করে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। অনেক কষ্টের মধ্যেই থাকি, অনেক কষ্টই, বুঝলে। তাই জন্য এই কষ্টের মধ্যে একটু টাইমটা বের করে ভিডিও করা, কে না চাই বলো। এক্সট্রা একটু আধটু ইনকাম করতে সকলেই চাই। আর দেখো রুমটা তোমাদেরকে দেখিয়েছি, অনেকবার দেখেছো তোমরা। একটা রুম দেখছো, এতটা লম্বা একটা রুম। দেখো আমার অবস্থা হয়েছে, দেখো খালি, দেখো ভিজতে ভিজতে গিয়েছিলাম বাজারে, একবারও বৃষ্টি থামার নাম নেই, ছাতা নিয়ে যায়নি। ছাতা ধরবো নাকি বাজার ধরবো, বাজারের ব্যাগ। তো অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ। কত কিছু নিয়ে এসেছি, দেখলে কত কিছু নিয়ে এসেছি। দেখো এই দেখো নিয়ে এসেছি, মুখাগুলো খায় আমাদের খরগোশটা, দেখতে পাচ্ছ। দেখো মুখা, এ দেখো এখানে গুজরা, কিন্তু কলা ওজন ধরে, বুঝলে। এই কলাগুলো দেখো 10 টাকা কি, ভালো ভালো কলা। তারপর এখানে দেখো টমেটোটা দেখতে হচ্ছে, 1 মোট টমেটো একদম 20 টাকা কিলো। এখানে সব কিলো ধরে, বুঝলে। ফুলকপি 1 কিলো 20 টাকা। ভিজেই গেছি বাজারে গিয়ে, তো চানটা একবারে করে নেব, নিয়ে তবে রান্নাটা করব। আমি তোমাদের বললাম যে বাজারে গিয়ে ভিজেছি, আগে চানটা করে নেব, তারপর ভাতটা চাপাবো। তো সেটা আর হলো না, দেখো, কারণ আমি বাজারে গেছি 1:20 বাজারে গেছি, 2টো বেজে গেছে আমার বাজার থেকে আসতে। তাহলে ভাবলাম চানটা করে যদি ভাতটা চাপাই, তাহলে 4টে বেজে ভাতটা হতে। আর তোমাদের বললাম যে আজকে বর্ষা হচ্ছিলো বলে, খুব বৃষ্টি হচ্ছিল, মেয়ে তাই স্কুলে যেতে চাইছিল না, কিন্তু জোর করেই পাঠানো হয়েছে। তো যেটা তোমাদের বলবো বলে আর কি, চানটা আর করা হলো না। ভাবলাম যে মাথাটা প্রচণ্ড ভিজে গিয়েছিলো, দেখো মাথাটা গামছাটা জড়িয়ে নিয়ে আর জামাটাও পাল্টে নিলাম, নিয়ে ভাতটা আগে রান্না করে ফেললাম। দেখো ভাত রান্না হয়ে গেছে, তরকারি সবজিটা ফুটছে। আজকে রান্না করেছি মাছ আর একটু কচু ছিল, তা দিয়ে
আলু দিয়ে ঝোল। এ দেখো মাছগুলো এবার ঢেলে দেবো, দেখছো। আর এখানে দেখো ঢেঁড়সের ঝাল হয়েছে। এই দেখো ঢেঁড়সের ঝাল করেছি, মাছ ঢেলে দেবো। এবার ফুটে গেছে, এবার নামিয়ে নেবো, তরকারিটা হয়েই গেছে। কেউ যদি খেতে চাও মাছের ঝোল ভাত চলে আসো। সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড এখানে কষ্ট করেই থাকি বাইরে। আর দেখো কিছু মানুষের জীবনে এত সময় আছে, তারা মানে সময়টা কিভাবে কাটাবে তারা চিন্তা করে, সারাদিন তারা এটাই চিন্তা করে যে সময়টা কি করে কাটাবো। কিন্তু আমার বা আমার হাজব্যান্ডের, আমার ছেলেরও বলতে পারো, মানে সময় একটু নেই যে আমরা নিজের জন্য একটু সময় বের করব। ছেলে দেখো কলেজ ছুটি থাকলে সময় পেলেই ছেলে চলে যায় জোম্যাটোর কাজে। আমরা সারাদিন জরির কাজ করছি, সারাদিন মানে রান্না করব, জরির কাজ করব, বাড়ির যাবতীয় কাজ করব। মেয়ে সেরকম কিছু করে না, মেয়ে অত পারেও না মেয়ে, তাই ওকে করতেও দিইনি। আর মেয়েরা তো সারা জীবন কাজই করবে, তো বাবা মার বাড়ি একটু না ওই আরামেই থাক, আর কি বলবো। তা সেই কথাই বলছি বন্ধুরা, আমাদের জীবনে একটু সময় নেই যে নিজের মুখটা একটু আয়না দিয়ে দেখবো, বুঝলে। সাজগুজ করা তো দূর কি বাত, একটুকু সময় নেই আমাদের। তো তোমরা সকলে মিলে সাপোর্ট করো প্লিজ। সাপোর্ট যদি করো তোমরা, আমরা তাহলে আগে বাড়তে পারবো। তোমরা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আর আমার ব্লগগুলো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কেমনভাবে ব্লগ বানাবো তোমরা সেটাও বলবে। আর ডেলি ব্লগ তোমরা এবার থেকে রোজ পেয়ে যাবে। চলো এখন আর বেশি কিছু বলবো না, এবার রান্নাটা হয়ে গেছে। মেয়েকে স্কুলে আনতে গেছে, স্কুল থেকে এলেই বলবো দুজনে খেয়ে নাও মেয়েকে নিয়ে। ছেলে আসবে তো 4:30 বেজে যাবে। আর আমি এবার চানটা করব, করে তারপর ছেলে আসলে আমি ভাতটা খাবো। 5টা বেজে যাবে আজকে ভাত খেতে, বুঝলে। কোনো সময় নেই খাওয়া দাওয়ার, কোনো সময় নেই। দেখবে তোমাদেরকে ঘড়ি দেখাবো এখন কটা বাজে। দেখো তোমরা দেখতে পাচ্ছ 3:30 বাজে। দেখো 3:30 বাজে, এখনও আমার আর চান হয় না। দেখো সকালের সেই জামাটাই পরে আছি এখনও। চানটা এবার করব, তার আগে জামা কাপড় কিছু ভিজানো আছে সেটা কাচবো, তারপর চান করব। তো চলো যখন ভাত খাবো আবার ফিরে আসছি তখন। এই দেখো স্কুল থেকে এসেছে, বুঝলে। আজকে স্কুলে যাবে না বলে ওর বাবা যেই বকেছে অমনি স্কুলে ছুট। কেমন হলো, হ্যাঁ কেমন হলো বলো। শনিবারে স্কুলে যাবে না, বুঝলে। শনিবারে জোর জবরদস্তি স্কুলে পাঠিয়েছি। দেখো আমার চান টান হয়ে গেল, ছেলে এখনও আসেনি। এবার কি করব বলো, খিদেও পেয়েছে, মেয়েকেও খিদে পেয়েছে, এবার আমাদেরকে খেতে হবে। ছেলে এখনও আসেনি, ছেলের জন্য ভাবছি এলে একসাথে খাবো, কিন্তু ছেলে এখনও আসেনি। আর এইমাত্র আমার চান হলো। কটা বাজে দেখবে তোমরা, এখনও ছেলে আসেনি। ভগবান যেন যত কষ্ট আমাদের জন্যই লিখে রেখেছে, বুঝলে। যত কষ্ট দুঃখ সবই আমাদের। খিদেতে একবার পেট জ্বলে যাচ্ছে, জানি ছেলেরও হয়তো পেট জ্বলে যাচ্ছে, কখন আসবে তার নেই ঠিক। আর ছেলেটা এমন হয়েছে, যদি তোমরা মানে বলি আমরা যে 5 টাকার জিনিস কিনে বাইরেতে খেয়ে নিবি, মোটে খাবে না। ওর বোনের জন্য খুব মায়া করে, বুঝলে। কোনো কিছুই কিনে খেতে চায় না একা। দেখবে তোমরা কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 5টা বাজতে 15 মিনিট বাকি, এখন আমরা ভাত খাবো। ছেলে এখনও আসেনি, ছেলে কটায় আসবে জানি না, এসে তারপর সে খাবে। দেখো ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবাও খেতে চাইছিল না, বলছে একসাথেই খাবো। আমি বলছি তুমি খেয়ে নাও, আবার কাজটাও তো করতে হবে, তুমি তোমার খেয়ে নাও, বলতে ও আর খেয়ে নিয়েছে। এই দিচ্ছি দেখো, এই দেখো খুব তেঁদর জানো তো। মাছ হলে একদম ভাত খেতে চাইবে না, মাছ তো একদম খেতে চায় না। মেয়েকে খাইয়ে দিলাম, এবার আমিও ভাতটা খেয়ে নেব। বেলা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না, ভাত একদম ঠান্ডা হয়ে গেছে। দেখো ভাতটা খেতে খেতে ছেলেটা এলো, ভিজে একদম ড্যাব হয়ে গেছে। তোমাদেরকে আজকে আমার ছেলে বলে গিয়েছিল বলে ছেলের ভাগ্যটা কত ভালো। দেখো দেখো এখানে দেখো 4 ঘন্টা কাজ করেছে, দেখতে পাচ্ছ। 13টা অর্ডার, আর এই অ্যাডিশান যে এটা, এই দেখো 300 টাকা, ওইটা এক্সট্রা বোনাস। তোমাদেরকে বলেছিলাম না যে 12টা অর্ডার হলে 300 টাকা বোনাস দেবে। দেখো 13টা অর্ডার হয়ে গেছে এক বেলাতেই। টাইমটাও তেমন দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, 5টা 15 বাড়িতে এসেছে এখন। খাওয়া হয়ে গেছে, আবার একটা যাচ্ছি বলতে খাওয়া হয়ে গেছে, আবার এসেছে পার্সেল।
ছেলে পার্সেল করেছিল, সেই পার্সেলটাই আনতে যাচ্ছি। ছেলে ওই গাড়ি সারাবার যন্ত্রপাতি সব পার্সেল করেছিল, সেটা এসে গেছে। না খেতে খেতেই একবারে যা করে হাতটা ধুয়ে ছুটে চলে যাচ্ছে। বাড়ি থেকে খানিকটা বেরোলে তো সেখানে পার্সেলটা এসেছে, মানে বাড়ির সামনে তো যেতে পারবে না, গলির ভেতরে। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে মেন রাস্তার কাছে। এই দেখো আমাদের মেন রাস্তাতে এসে দাঁড়িয়ে আছি, পার্সেলওয়ালা এখন ফোন করছে। দেখো পার্সেলটা পেয়ে গেছি হাতে, পয়সা দিচ্ছি অনলাইন ডাল দো আর দেখো এইটা দিয়ে কতটা গলি যেতে হবে, তারপর আমাদের বাড়ি। তোমাদের গিয়ে খুলে দেখাবো কি পার্সেল। এমন দিন যায় না যে পার্সেল আসে না, বুঝলে, পার্সেল এসেই যায়। এই দেখো বন্ধুরা পার্সেলটা ওপেন করেছি, এই দেখো এর ভেতরে কি আছে দেখো। এই দেখো বাইক সারানোর যন্ত্রপাতি, বুঝলে, এইটা অর্ডার দিয়েছিল। ছেলে তো অলরাউন্ডার, ছেলে সবই পারে, গ্যারেজের কাজও জানে, বুঝলে, তাই জন্য অর্ডার দিয়েছিল, বাড়িতেই ও করবে। দেখো 15 দিন কলেজ যাচ্ছে, 15 দিনের একটা দিনও ভাত খায় না, ভাত কপালে জুটেই না। কারণ কলেজ থেকে আস্তে আস্তে 5:30 6টা বেজে যাচ্ছে, ভাত একটা দিনও খায় না। 15 দিনের মধ্যে একদিন ভাত খেয়েছিল, আর আজকেও ভাতটা খেয়েছে। ঘরে ছিল যাক ভাতটা খাবে, তাও ভাত এক গাল খেয়েছে এই কটা। কারণ মাছ তো ওরা খেতে চায় না একদম। তোমাদের বললাম না, ছেলে মেয়ে মাছ একদম খেতে চায় না। মাছ হয়েছে তাই জন্য ভাতটা ও এক গাল খেয়ে ফেলে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। ওবেলা আবার যাবে 7টার সময় যাবে, 7টায় যাবে, আবার আসবে 11:30 12টা আসবে। দেখি আবার কত ওবলা হয়। গাড়ির যন্ত্রগুলো অর্ডার দিয়েও কিছু কাজ হলো না, এগুলো সব ফেরত দেবে বলছে। খুব ছোট তো, খুব ছোট বলে বলছে ফেরত দিয়ে দেবো। দেখো হবে না, অনেক ছোট হয়ে গেছে। আবার চলো দেখো আমাদের অলরাউন্ডার আবার কাজে চললো, দেখবে অন্ধকার হয়ে গেছে একদম। এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আবার আসুক কাজ থেকে, আসলে তোমাদেরকে বলবো আজকে টোটাল ক টাকা হলো। দেখো বন্ধুরা রাত 10:30 বাজে এসেছে, বুঝলে, কাজ থেকে। দেখো কেমন খালি ভিজেছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, ভিজে ড্যাব হয়েছে। আর এটা পরে আছে জয়টারি আর রেনকোট। এখন দেখো এখন বাজে 10:30, আমার রান্না এখনো হয়নি, ভিজে ভিজে এইসব বাড়ি এলো। মাথা যন্ত্রণা হচ্ছে তাই জন্য চলে এসেছে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, এখন 10 দিন হবে পুরো। আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। দেখো রাতের খাবার কি হয়েছে, দেখো একদম স্পেশাল নয় বন্ধুরা, আজকে টাইম পাইনি বানানোর জন্য। দেখো বানিয়েছি আলুর তরকারি আর মুড়ি খাওয়া হবে আজকে, বুঝলে, কারণ কাজটা একটু আর্জেন্ট আছে, কাজটা কালকে দিতে হবে, কালকে রবিবার কাজটা দিতে হবে। তাই জন্য আজকে রান্না টান্না কিছু করিনি, মুড়ি করেছি, বুঝলে। এখন অনেক রাত হয়ে গেছে, এবার ছেলে মেয়ে খাবে, আমরা এখনও কাজ করবো, রাত 2টো পর্যন্ত আজকে কাজ করব। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। যদি তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ব্লগ যদি তোমাদেরকে দেখতে ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই বলবে। ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে শনিবার, আজকের ব্লগটা তোমরা কালকে পাবে, রবিবারে পাবে। চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।